দোয়া করেছিলেন, আল্লাহ আপনি এই দুজনের মধ্যে হয় আবু জাহাল নাই ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের মধ্যে দীক্ষিত করে দিয়ে আমি রাসূলুল্লাহ আমার হাতকে আপনি শক্ত করুন। আল্লাহ নবী বলেন, সাহাবারে হয়তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহর নবী দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করতেন না। আল্লাহ নবী বলেন, সাহাবারা ও আমার সাহাবা, তোমরা ওমর ইবনুল খাত্তাবকে আসতে দাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে পায়ের কাছে এসে কদমের কাছে এসে তলোয়ারটা এমনি করে নামিয়ে দিলেন। আল্লাহ নবীর পা ধরে হাউমা করে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আপনি আমাকে ইসলাম করে নেন, মুসলমান বানিয়ে নেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লিল্লাহি তাকবীর। একটা আয়াত আপনার জন্য আমার জন্য জীবন পরিবর্তন করে দিতে পারে। সুতরাং আমরা সেই মানার নিয়েতে জলসা শুনি না, আমরা শুধু আওয়াজ শুনে চলে যাই, টোন শুনে আর গজল আর গান শুনে চলে যাই। আমার বন্ধুগণ, আমার বাবাজি, ভুলামাই বুঝবেন না, বর্তমান 29 শতাব্দীর সবচাইতে আমাদের সবচাইতে খারাপ যেটা হলো, আমরা যেখানে বসবাস করি পৃথিবীর যে কোনো প্রান্তরে আমাদের উপরে লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্জনা, আমাদের উপরে অত্যাচারের স্টিম রুল চলছে না? চলছে না? চলছে একটাই কারণে, কোরআনের সাথে সম্পর্ক ডিসকানেক্ট, হাদিসের সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট, এবং আধুনিক শিক্ষা যেতটুকু আছে পর্যাপ্ত আমাদের মধ্যে শিক্ষা নাই। মূল সমস্যার কারণ হলো আমরা শিক্ষিত হতে পারি নাই। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী এবার মুসলমান বানিয়ে দিলেন, কলেমা পড়িয়ে দিলেন। কলেমা পড়ে সঙ্গে সঙ্গে হযরত ওমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা আবার চিন্তায় পড়ে গেলেন, কেমনে করে হযরত ওমর আবার তলোয়ার উঁচু করলেন। আল্লাহর নবীকে হযরত ওমর এবার 3টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দিনের দাওয়াত দেন, যে কোরআনের দাওয়াত দেন, ওই কোরআন কি সত্য আপনি বলেন? আল্লাহর নবী বলেন, ওমর আমি যে কোরআনের নামে দাওয়াত দেই এটা সত্য। আল্লাহর নবীকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আল্লাহ কি সত্য? আল্লাহর নবী অবশ্যই আমার রব সত্য। তৃতীয় প্রশ্ন করলেন হযরত ওমর, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী, আল্লাহ প্রদত্ত? হযরত ওমরকে আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি আল্লাহ প্রদত্ত নবী রাসূল, আল্লাহ তাআলা আমাকে নবী এবং রাসূল করে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বললেন, কত সুন্দর করে আল্লাহ নবী এবার বললেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোটেশন করে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, নবী হে, হে আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, আমি আপনাকে আমার পক্ষ থেকে কোরআন নাযিল করেছি, যে কিতাব নাযিল করেছি এই কোরআনের ইলম সম্পূর্ণ মানুষের দ্বারে পৌঁছে দেন। আপনি তাবলীগ করুন, প্রচার করুন, প্রসার করুন। যদি আপনি কোরআনের একটা আয়াত, একটা সেন্টেন্স, একটা বাক্য মানুষের কাছে পৌঁছানোর থেকে বিরত থাকেন, তাহলে আপনি তো রিসালাতের পরিপূর্ণ দায়িত্ব পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি জানি আপনি যখন কোরআনের দাওয়াত দেবেন, আপনার সামনে থেকে, আপনার ঘরের থেকে শত্রু তৈরি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান যুগ সন্ধিক্ষণে হক কথা বললে আলেম ওলামাদের শত্রু আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর নবীকে 3টা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হযরতে ওমর এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব সত্য, আপনি সত্য নবী, আপনার কিতাব কোরআন সত্য। আমি ওমর বলছি, গোপনে আর চলবে না, গোপনে চুপকে চুপকে নামাজ পড়া চলবে না, ইসলামের দাওয়াত চলবে না। চলেন আমি একটা মিছিল দেব, টোটাল মক্কা শহরে মিছিল চলবে, আমি ওমর সামনে থাকবো, দেখি কোন বাপের বেটা, কোন মায়ের সন্তান, আমি ওমর আমাদের মিছিল ঠেকাই। আমার বন্ধুগণ, হযরত ওমর আল্লাহর নবীকে নিয়ে 41 জন সবে মাত্র ইসলাম গ্রহণ করেছেন। ওমরকে দিয়ে 40 অথবা 41 এবার মক্কার জমিনে প্রকাশ্য মিছিল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বর্তমান আমাদের সংখ্যা কত? আমাদের সংখ্যা বর্তমান মনে হয় 39। কথা কান না কেন?
আমরা আমাদের পৃথিবীর মুসলমানের সংখ্যা 39 জন, হযরতে ওমরের জামানায় 41 জন ছিল, 2 জন বেশি, তাই প্রকাশ্য মিছিল হয়েছিল, মিছিল। বুঝতে পারেন না আশরুল ভাই? বস করছি কোন জায়গায়? বোঝেন নাই আমার কথা? বোঝেন নাই? আমাদের সংখ্যা কত? বর্তমান মুসলমানের সংখ্যা কত? কত? 200 কোটি বেশি। টোটাল ওয়ার্ল্ডে 200 কোটি, ভারতবর্ষে 38 কোটি। আমার মনে হয় এই আয়াত যখন পড়ি, এই ঘটনা, এই সিরাত ইবনে হিশামের ঘটনা যখন পড়ি, আমার মনে হয় হযরত ওমরের জামানায় মুসলমানের সংখ্যা বেশি ছিল 41 জন, আমাদের 38 কি 39 কি 40 জন। জাতির আজকে অধঃপতন, ইমান এত কমজোর, এত ইমান আমাদের দুর্বল কমজোর, কারণ কোরআন নাই, হাদিস নাই, কোরআনের মাহফিলে যায় না, কোরআন থেকে শিক্ষা নেয় না, ইমান কেমনে বাড়বে? ওই গান আর গজল আর টোন শুনলে ইমান বাড়বে? আপনার মধ্যে এখন কেমন ফিলিং আসছে যুবক ভাই? ফিলিং আসছে যে সময় হযরত ওমর বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর টোটাল মক্কা নগরীতে একটা মিছিল করব, প্রকাশ্য মিছিল, গোপনে আর চলবে না। বর্তমান 29 শতাব্দীর শ্রেষ্ঠ যুগে কত ধর্ম মত ন্যাংটা মিছিল করে, বিজেপি মিছিল করে, টিএমসি মিছিল করে, কংগ্রেস করে, আরজিএস করে, কত পার্টি মিছিল করে, আর মুসলমানদের মিটিং করতে আমার কলকাতায় ওয়াকফ বিল পাস করে দিয়েছে। দিদিমণি বলতেন, আমি থাকতে এখানে ওয়াকফ বিল পাস হবে না, একটা মসজিদ মাদ্রাসা ভাঙা হবে না। গত কয়েকদিন আগে বিল পাস করে দিয়েছে, বলছে ওটা কেন্দ্রের ব্যাপার, আমার কিছু করার নাই। আসলে মুসলমানের সাথে গাদ্দারি করেছে। কোনো মিছিল করতে দেয় না ওয়াকফের বিরুদ্ধে। আপনাদের এখানে হয়? ভয় লাগছে নাকি? সাংবাদিকরা সংবাদ প্রেস কনফারেন্স করে মিথ্যা সংমিশ্রণে। ভারতবর্ষের আর্টিকেল একটা আছে, সংবিধান, আপনি অন্যায়ের বিরোধিতা করতে পারেন কিন্তু দেশের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আমি অন্যায়ের বিরোধিতা করছি, দেশের বিরুদ্ধে নয়, কারণ আমার দেশ, মাই মাদার ল্যান্ড ইজ গ্রেট, আমার দেশ মহান, আমার দেশের মতন এত সুন্দর দেশ পৃথিবীতে আর কোথাও নাই। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমার নবী, আপনি যখন ওয়াজ করবেন, আপনি যখন নসিহত করবেন, আপনি যখন আমার বান্দার সামনে, আপনার উম্মতের সামনে নসিহত করবেন, ওয়াজ করবেন, কোরআন দিয়ে দিয়ে নসিহত করবেন। কোরআন দিয়ে নসিহত করলে আমার বান্দাদের মধ্যে আমার আযাবের ভয় থাকলে তারা অটোমেটিক ভালো হয়ে যাবে। এখন ওয়াজ হয় কি দিয়ে? কোরআন দিয়ে ওয়াজ হয়? কোরআন দিয়ে ওয়াজ হয়? একটা বাজে যায়, 20 মিনিট বাকি, আমার টাইম বললো একটাই আখেরি মোনাজাত, এখন একটা আয়াতের একটা সাবজেক্ট শেষ করতে পারলাম না। কতক্ষণ শুনবেন বলেন? শুনবেন? হুজুর কতক্ষণ বলবেন? এখনো তো একটা বিষয় কমপ্লিট হয়। সুতরাং আমার বন্ধুগণ, আমার বাবাজি, পর্দার অবস্থায় আমার মা ও বোনেরা, আমাদেরকে সেই ইমানি শক্তি অর্জন করা লাগবে। আর ইমানি পাওয়ার তৈরি করতে গেলে এই মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, হাফেজে কেরাম, মুফতিয়ানে কেরাম, আপনার মহল্লার সব চাইতে যিনি দামি ব্যক্তি, মহল্লার ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক, কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক থাকা লাগবে। আপনাদের আছে? আছে? ইমাম সাহেবের সঙ্গে কেলাকেলি আছে না? ভালো সম্পর্ক? ইমাম সাহেবের মাইনে কত টাকা দেন দরমা? ইমাম সাহেবের দরমা কত? 20,000। কত দেন? 5,000। আমার তো গাড়িতে আমার হাত খরচা লাগে মাসে 20,000 টাকা। মাই গেলে 20,000 টাকা হাত খরচা লাগে, আল্লাহ দিয়ে দেয়। 5,000 টাকা সংসার চলে। ইমাম সাহেব বিয়ে করেছেন হুজুর? বিয়ে আছে, বউ আছে? ইমাম সাহেব ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা আছে, পোলাপান আছে, 5,000 টাকা দরমা। এই হলো জাতির অবস্থা। আল্লাহকে ভয় করেন না আমার বন্ধুগণ। সেই জন্য আমাদের ইমাম সাহেবের পর্যাপ্ত সম্মান করা লাগবে, ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক রাখা লাগবে, আলেম ওলামাদের শ্রদ্ধা করা লাগবে। হযরতে ওমর যে কথা বলছিলাম, আল্লাহর নবীকে 3টি প্রশ্ন করার করে বলে, আমি ওমর এইবার মক্কার শহরে প্রকাশ্য মিছিল চলবে। আল্লাহর নবী বলে, ওমর থামো, এখন হবে না, আরেকটু সময় দাও।
এখন আমরা গোপনে গোপনে নামাজ পড়ি পাহাড়ের গোয়ায়, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেই। একটু থামো। আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার ধর্ম ইসলাম সত্য হয়, আপনি সত্য নবী হন, আল্লাহ সত্য হন, আমি ওমর বলছি আজকেরই আমি মিটিং করব। পৃথিবীর কোনো বাপ কোন এমন সন্তান জন্ম দেয়নি, পৃথিবীর কোনো মা এমন কোনো সন্তান গর্ভে ধারণ করনি যে আমি ওমর আমার সামনে সে বাধা দেবে। হযরত ওমর যখন এবার মসজিদে নববী থেকে মক্কা নগরে কাবার চত্বর থেকে যখন মিটিং বার করলেন, আওয়াজ হচ্ছে লিল্লাহি তাকবীর। আপনার আওয়াজ দেবেন সেই আওয়াজ, ওমরের সেই আওয়াজ সমস্ত অলসতা, বিলাসতা, হীনমন্যতা সব কিছু ফেলে দিয়ে বীর বিক্রমের সিংহ গর্জনে আমরা সেই ওমরের কণ্ঠের আওয়াজ দেবো। আমি বললো লিল্লাহি তাকবীর, আপনারা সেই ওমরের কণ্ঠে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, যুবকদের জন্য বলছেন আমি আমার পয়েন্ট ঠিক রেখেছি। হযরত ওমর যখন মিছিল দিলেন, ইসলামের মধ্যে প্রবেশ করলেন, হযরত ওমরের বয়স ছিল তখন 26 বছরের টকবগে যুবক। আমার বন্ধুগণ, আমার বয়স বর্তমান 30। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইসলাম গ্রহণ করে সর্বপ্রথম মিছিল দিলেন রাজপথে, ওনার বয়স ছিল তখন 26 বছর। ওদিকে বুড়ো হুজুর সামনে দিকে গিয়ে দেখে কে মিছিল দেয়, কার তো বুকের ফাটা হিম্মত। বুড়ো হুজুর বাইরে বেরিয়ে গেল। বুড়ো হুজুর মানে বুঝতে পাচ্ছেন আবু জাহেল। বুড়ো হুজুর রাজপথ থেকে দেখে আওয়াজ, বিরাট আওয়াজ। কয়জন মুসলমান? মাত্র 41 জন মুসলমান তকবীর দেয়, তকবীর দেয়। তকবীরের ধ্বনি আকাশ বাতাস মক্কা নগরী মুখরিত করে এত উচ্চ আওয়াজে আবু জাহেলের কর্ণে চলে যায়। আবু জাহেল এবার ঘর থেকে বার হয়। উতবা, উতাইবা, শাইবা, মুগিরা, খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করেনি। সবাই রাজপথে, কার এত বুকের ফাটা, মুহাম্মাদের এত সাহস কে দিয়েছে, রাজপথে প্রকাশ্য মিছিল করে। সামনে যখন আগে দেখে আবু জাহেল, সামনে ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাবকে সামনে দেখে আবু জাহেল সহ লিডার সহ তার নেতৃত্ব, উতবা, উতাইবা, তার লস্কর, তার সমস্ত সাঙ্গ পঙ্গ এবার পিছনে হাঁটে বাঘের মতন না বিড়ালের মতন, বিড়ালের মতন পেছনে ফিরে যায়। আর হযরত ওমর বাঘের মতন গর্জন করে লিল্লাহি তাকবীর ধ্বনি দিতে ওটা মক্কা নগরে এবার মিছিল দিয়ে দেয়। আমার বন্ধুগণ, ও আমার যুবক, তোমরাও যুবক ভাই, কলিজার টুকরা, তোমাদের পা দুখানা দাও, তোমাদের পায়ে ধরে বলি যুবক, সেই কোরআন শ্রবণ করা লাগবে, কোরআন শিক্ষা লাগবে। জীবনে তোমার মা দুনিয়াতে জন্ম দিয়েছে, আব্বা তোমাকে জন্ম দিয়েছে, দুনিয়ার জীবনে কত কষ্ট করে বাবা মা তোমাকে লালন পালন করেছে। ওই বাবা মা মারা গেলে টাকা দিয়ে কেমনে হুজুর ভাড়া করে নিয়ে আসেন? এটা আমি পছন্দ করি না। যে বাবা আমাকে কষ্ট করে মানুষ করেছে, যে মা আমাকে কষ্ট করে পেটে ধারণ করেছে, জন্ম দিয়েছে, আমাকে দুধ পান করেছে, বড় করেছে, ওই মা যখন ইন্তেকাল করবে, আমি সন্তান যদি মায়ের সামনে 5টা সাদা কাপড়ে চকলেটের মতন মোড়ানো আমার মায়ের সামনে যখন আমি দাঁড়াবো ইমামতের দায়িত্ব নিয়ে, আমার বাবার সামনে 3টা কাফনের কাপড়, সাদা কাফনের কাপড় চকলেটের মতন মোড়া আমার বাবার সামনে যখন আমি দাঁড়িয়ে যাব, বলেন আমার অনুভূতি কেমন হবে? আর ভাড়া করা ইমাম সাহেব হুজুরের অনুভূতি কেমন হবে? হুজুর কানবে। আমার যুবক ভাইরা, পা দুখানা ধরি, ও যুবতী বোনেরা, ও আমার মায়েরা, বোনেরা, ভাবিরা, সেই জন্য সেই জীবন আদর্শ গঠন করা লাগবে। যুবক ভাইদের বলি, যুবতী বোনদের বলি, 10টা সূরা আলাম তারা থেকে নাস পর্যন্ত মুখস্থ করুন। ইমাম সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। পারলে অন্য টাইমে, বিকালবেলা হোক, সন্ধ্যাবেলা হোক, এশার টাইমে ইমাম সাহেবের হুজুরকে কিছু হাদিয়া দিয়ে বলেন, হুজুর 1 ঘন্টা আমরা 10 জন যুবক আপনার কাছে কোরআন শিখতে চাই, আপনি একটু আমাদের কোরআনের জ্ঞান আমাদের দেন। ইমাম সাহেব হুজুরকে আমি বলে যাব, অবশ্যই ইনি সময় দেবেন। আমার যুবক ভাইয়েরা, 10টা সূরা মুখস্থ করেন, কারণ যে মা, আমি যুবক, আমারও বাবা নাই,
আমার মনে আছে 2003 সালে আমার চোখের মধ্যে একটা অপারেশন হয়েছিল। আমার চোখে একটা রড ঢুকেছিল, আমার চোখের মরিতে 4টে সেলাই দেওয়া আছে। ওই চোখটা আমার খারাপ হয়ে যেত, কিন্তু আমার আল্লাহ আমার পিতা মাতার দোয়ার বদৌলতে চোখটাকে আমি এখনো সুস্থ রেখেছি। সুস্থ পাইছি, আল্লাহ আমার সুস্থ রেখেছেন। আমার মনে আছে আমরা অনেক ভাই, আমি ছোট, আমরা 6 ভাই, আমি ছোট মাদ্রাসায় পড়তাম। আমার আব্বার বললাম, আব্বা আমি তো গুঁড়ো গুঁড়ো পড়া, ছোট্ট ছোট্ট পড়া দেখতে পারি না। আব্বার কাছে টাকা নাই রে যুবক, আজকে তাদের বাবা নাই। একবার দেখো, ভেবে দেখো, চোখটা বন্ধ করো, মনটা নরম করো যুবক। আমার আব্বাকে বললাম, আব্বা মাদ্রাসা থেকে বাড়ি এসে আমি দেখতে পাই না, আমার চোখটা ঘাড় কনকন করে। আব্বার কাছে টাকা নাই, আব্বার বয়স তখন 70 প্লাস, প্রায় 72। আব্বা আমার সঙ্গে সঙ্গে 2 দিন পরে রাজমিস্ত্রি কাজ করতেন, তখন শরীর পারতেন না। রাজমিস্ত্রি কাজের জন্য একজন আমার পাশের গ্রামে হিন্দু বাড়ি মেম্বারের বাড়ি চলে গেলেন, তার নাম গোবর্ধন কাকা। তার বাড়ি গিয়ে রাজমিস্ত্রির কাজ করে রমজান মাস আব্বা আমার 500 টাকা ফিস দিয়ে ডাক্তার দেখিয়ে আর 500 টাকার চশমা কিনে দিয়েছিলেন রে যুবক। ওগো যুবক, যে আব্বা আমাকে এত কষ্ট করে আমাকে ট্রিটমেন্ট করেছে, ওই আব্বা যখন মারা গেছে, আব্বা মারা গেছে 3 বছর আগে। আমি তখন একটা মসজিদে ইমামতি করি, জোহরের নামাজ পড়ে খাইতে যাবো লজিন বাড়ি। হঠাৎ করে বাড়ির থেকে ফোন করেছে, আব্বার শরীর খারাপ, আব্বার মনে হয় অসুস্থ, ডাক্তার হবে, নিয়ে যাওয়া লাগবে। আমরা 6 ভাই কেউ বাড়ি নাই। আমি বললাম আমি ভাত খেতে বলছি, বাড়ি যাচ্ছি। ভাত খাইতে না খাইতে 3 মিনিট পরে আবার ফোন আসে আমার বাড়ি। আমার মেয়ে বলছে, আব্বু ভাই দুনিয়াতে নাই। ও যুবক, এই বাপ্পা ধার নাই, একবার ফিলিং করুন, একবার মনকে নরম করুন যুবক। ওই বাপ যার নাই দুনিয়ার জমিনে, ওই মা যার নাই, ওই বাপের সামনে আমি যখন জানাজা পড়াবো আর যখন ইমাম সাহেব পড়াবে কতটা পার্থক্য হবে। ইমাম সাহেব কিন্তু কানবে না। আমি যখন জানাজার নামাজে প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে নিয়ত বললাম, সানা পড়লাম, সানা পড়ার সঙ্গে সঙ্গে আবার দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ শরীফ বললাম, তৃতীয় তাকবীর দিয়ে আল্লাহু আকবার যখন বললাম, এইবারটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়া যখন বললাম রে যুবক, আমার জবান থেকে আর দোয়া বার হয় না, পড়তে পারি না। 2 বার 3 বার আমি চেষ্টা করলাম না যুবক, অনেকক্ষণ হয়ে গেল। চতুর্থ তাকবীর যখন দিলাম, আমার কান্না আর থামানো যায় না। আমি যখন চতুর্থ তাকবীর দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললাম, আবার সালাম ফিরিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে আব্বার খাটের উপরে আমি পড়ে গেলাম রে যুবক। আমাকে সবাই ধরে, আমার মসজিদের ইমাম হুজুর আমাকে ধরে বলে, আব্দুল আজিজ শান্ত হও, দুনিয়ার জমিনে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, দুনিয়ার জমিনে সবাইকে যাওয়া লাগবে রে যুবক। কিন্তু ওই জায়গায় যদি আপনি ভাড়াটে ইমাম সাহেবকে রাখেন, ইমাম সাহেব আমি যদি আপনার বাবা মারা যায়, আপনার বাবা মারা গেলে আমাকে 50,000 টাকা দিয়ে কলকাতা থেকে ফ্লাইট করে আনলেও আমি কিন্তু আমার চোখ দিয়ে 1 ফোঁটা পানি বার হবে না, হবে। কিন্তু আপনি জেনারেল মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হন না কেন, আপনি যদি 10টা সূরা মুখস্থ রাখেন, নামাজের দোয়া কালাম, তাশাহুদ, দরুদ শরীফ, মাসুরা, দোয়া কুনুত এবং জানাজা নামাজের নিয়ত যদি আপনি দোয়া গুলো মুখস্থ রাখতে পারেন, আপনি যত ছাই চাকরি করেন না কেন, আপনার বাবা মায়ের জানাজার সামনে, আপনার বাবা মায়ের সামনে গিয়ে বাবা মায়ের শেষ জানাজা আপনি পড়াতে পারবেন। ওগো যুবক, সেই জন্য তোমাদের বলে যায়, ওগো যুবক, জীবনে অনেক টাকা খরচা করেছো, অনেক সময় দিয়েছো, এদিকে ওদিকে সময় ব্যয় করেছো যুবক। আজকের তোমাদের পা দুখানা দাও, পায়ে ধরে বলে যায় যুবক, তোমার মসজিদের ইমাম সাহেবকে একবার বলো, হুজুর আমাদেরকে একটা পার্সোনাল টাইম সকালবেলা কিংবা আসরের পরে কিংবা মাগরিবের পরে অথবা এশার পরে আমাদেরকে 1 ঘন্টা টাইম দেন, আমরা আপনার কাছে 10টা সূরা মুখস্থ করতে যাই, নামাজের বিষয়গুলো আমরা জানতে যাই, জানাজার নামাজ পড়ানো, দোয়া কালামগুলো জানতে চাই। অবশ্যই ইমাম সাহেব আপনাদের দেবে। এরপরে যখন পিতা মাতা মারা যাবে, আব্বা মারা যাবে, মা মারা যাবে,
আমার মা, আমি যখন বাড়ির থেকে আসি আমার একটা সমস্যা আছে, মাঝে মাঝে আমার টেনশন হয়, টেনশন ফ্রি ট্যাবলেট খাওয়া লাগে। কারণ আমি বর্তমান সময় আমার 30 বছর বয়স, ছোট্টবেলায় টাইটেল পাস করে বিয়ে করেছিলাম। নানান সমস্যার কারণে আমার 2টা মেয়ে আছে, তাদের ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, অনেক খরচা বহন করতে হয়। মাস গেলে 40-50 হাজার টাকা লাগে। মাঝে সাঝে আমার টেনশন হয়। আম্মাকে বললাম, মা আমি জীবনে অনেক বুজুর্গ, অনেক পীর সাহেবের সান্নিধ্য লাভ করেছি, জীবনে কারোর পায়ে হাত দেয়নি, কারোর বলিনি হুজুর আমার জন্য দোয়া করবেন। আজকের আসামে যাওয়ার আগে তুমি একটু আমার মাথায় ফু দিয়ে দাও। মাকে একবার বললাম একটু মাথায় ফু দিয়ে দাও। মা দেখলাম 10টা মিনিট ধরে আমাকে দাঁড়িয়ে রেখে আমার মাথায় ফু দেয়। আর মা যা জানে বিড়বিড় করে পড়ে বলে, যাও আল্লাহ তোমার ভালো করবে, তোমার আর কোনোদিন সমস্যা হবে না। আল্লাহর কসম করে বলছি যুবক, ওই দিন থেকে 29 তারিখ দিন থেকে আমার ব্রেনে আমি এত ঠান্ডা পেয়েছি, এত স্বস্তি পেয়েছি, এত আরাম পেয়েছি। এত দিন ধরে 3 বছর ধরে ডাক্তার দেখিয়ে আল্লাহ আমার অতটা সুস্থ করেনি, আমার মায়ের দোয়ায় আমি ততটা বেশি সুস্থ হয়েছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক, সেই মা যাদের নাই দুনিয়ায় আর যাদের বেঁচে আছে, যুবক একবার কল্পনা করো, কল্পনা জগতে চলে যাও। আজকের বাড়ি গিয়ে যে যুবকের মা নাই, যে যুবকের আব্বা নাই, ওই যুবক আর কিয়ামত পর্যন্ত আব্বা আব্বা বলে ডাকতে পারবে না রে যুবক। মাকে আর মা মা বলে ডাকতে পারবে না যুবক। আমার মা, আমার আপনার আব্বা যারা দুনিয়া থেকে চলে গেছে, কিয়ামত পর্যন্ত আব্বা বলে মা বলে আর ডাকতে পারবো? বলেন পারবো? ও আমার যুবক ভাইরা, সেই জন্য আপনার আম্মা জানেন ইন্তেকাল হয়ে গিয়েছে, আপনি সামনে যাবেন।